the sun goes down like a lightning bolt, we will make What's up guys, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সকাল সকাল আমরা সকাল প্ল্যান করছি টাঙ্গাইল যাব। প্ল্যান করছি ঠিক আছে, কিন্তু কিভাবে যাব? বাইকে যাব না আপনার বাসে যাব নাকি প্রাইভেট কারে যাব? দেখি কি করা যায়। তো ইনশাল্লাহ দোয়া রাখবেন। ঘুরতে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি। তো আমরা 5-7 জন যাবো আমাদের কলিগের একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে টাঙ্গাইলে। তো টাঙ্গাইলে বিভিন্ন জায়গা ঘুরবো, আশা করি সবাই থাকবেন। আবদুল্লাপুর পললের সামনে আছি, আমার দুজন কলিগ প্রাইভেট নিয়ে আসতেছি। ভাই আসছে আর আসতে বলছে। আচ্ছা আচ্ছা, ওই যে সোহাগ গোল করে আগে থাকি, ঠিক আছে? হারিফ কাউন্টারগুলো আছে না, আগে আগে থাকি। উনি হচ্ছে আমাদের কমার্শিয়াল ম্যানেজার মহসিন সাহেব, মহসিন ভাই। যদি আমি এটা কোনো কথা না রাখি ফার্দার, আমি যদি আপনার সামনে আসি তখন আমাকে আপনার হাত ধরে এই ব্যাংক থেকে বের করে দেবেন। এইভাবে কয় না, এইভাবে কথা বললে হয়? এটা আমারও তো একটা আশুলিয়ার বাজারের কাছে, আশুলিয়া ব্রিজ পার হচ্ছি। থেকে আসলে এখানকার পরিবেশ দৃশ্য অনেক সুন্দর, সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিও হচ্ছে দেখাই দাম। হয় না মানে তাহলে সবাই ভাইয়া কিছু ডায়লগ আমি তো দেখা যাচ্ছে না, আমি তো সবসময় আমি উপস্থাপক হিসেবে আছি যে না। আজকের মূল বিষয় কালাম বিয়ে করতেছে না, বিয়ে অলরেডি করে ফেলছে। তো বউ ভাত খেতে আমরা যাচ্ছি সুদূর টাঙ্গাইল। সেই সুদূর টাঙ্গাইলে আমরা আজকে বলা যায় যে এটা একটা ট্যুর আমাদের। অবশ্যই প্রায় সন্ধ্যা ইনশাল্লাহ আমরা ব্যাক করবো। আমাদের বেশ কিছু প্ল্যান প্রোগ্রাম আছে। আরে ভাই তোর এই এটা তো সুন্দর লাগে না যতটুকু সুন্দর। ঠিক আছে ভাই, কই ভাই? তা যাচ্ছি ইনশাল্লাহ, দেখা হবে আবার টাঙ্গাইল গিয়ে। ভালো কিছুই হবে ইনশাল্লাহ, অনেকের সাথেই দেখা হবে। অনেক ইচ্ছা ছিল টাঙ্গাইলে গিয়ে মজা করব, মসজিদ দেখবো, জমিদার বাড়ি দেখবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাকিটুকু ইনশাল্লাহ দেখা যাক কি হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। না আম্মা বলছিল যে তো যাই নাই আসি ঢাকাতে, তাহলে তুমি তোমার বউ নিয়ে আসো। আমি ওইখানে তাকে ম্যানেজ করে দিয়ে আসলাম, ঠিক আছে তাহলে রহিমের বাসায় যাবো। হ্যাঁ সে যাবে না, না আমি একজন গ্রামকে রহিমকে চিনি, এরকম আম্মা চিনেছেন। হ্যাঁ তোমরা বউ শাশুড়ি যাও। আমার বলছে আসার দরকার নাই, অফিসে আমি তো বলছি যে অফিসে যাচ্ছি, অফিসের কাজ আছে। এমডি স্যারের ভাই বলছি অফিস করবো হাফ বেলা, তারপরে একটা কাজ আছে। এমডি স্যারের দাওয়াত দিচ্ছে, তারপরে মনে করেন বললাম যে হাফ বেলা অফিস করবো, বুঝছেন? এইগুলো কাহিনী। আর আসার দরকার নাই, অফিসই করো ভাই, তাহলে অফিস। আর আমি কি করছি, বরিশাল থেকে আইতে দেরি করছি, বুঝছেন? আয়া বাসায় রাখি 2 ঘন্টার মধ্যে আবার ব্যাক করছি অফিসে নিয়ে। আমি খাইছি। আসার পরে বরিশাল কেমন লাগলো না লাগলো ফিডব্যাকও পাই।
বুঝছেন না? এবারে ফিডব্যাক দিব রে ভাই, একেরে কি মারা দিয়া তোমায় তোয় দেব। এই যে ফিডব্যাকটা কি দেবো আমি তো এটা বুঝতেছি না। দিব সেই ফিডব্যাক দিব। তারপর বাচ্চা কিছু হালকা অসুস্থ, এই একটা ব্যাপার। হ্যাঁ, বাচ্চাটা অসুস্থ, তুমি দাও 1 লাখ টাকা খাও, এই কথা আইব বহুত কিছু ভাই, ওটা লাভ নাই। ওই মা খাইলে বহুত কিছু। আমি তোমার ভালোবাসি, আর তুমি আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি তোমার ভালোবাসি। সমস্যা যখন শুরু করে মানে হ্যাঁ পুরা জমায় শুরু করে কথাগুলো বলে কেমন সুন্দর কথা বলে। সেদিন বলতেছে কয় ভাই আমার তো সেই চাপা চাপ, যখন সে তাই পা শেষ করতে পারে না তখন এমডি যা পায়। তা কি হয়েছে, আমি শুকনো স্যার কিন্তু এটা কি কথা হইলো? মানে ওই এমডি কইলো আমি নড়ি না, সোহাগ ভাই করলেও নড়ি। আবার কইলে আমি তো একটু স্লো, আমার হার্ড ডিস্ক স্লো, ইনস্টল হইতে একটু সময় লাগে, এই সময় লাগে। ঢাকা এসেছি মাছের বাজারে আসবো না, মানে মাছ ওদের কাছে বড় বহর, ব্যাপারটা ভালো লাগে। অলরেডি আমরা যমুনা সেতু পৌঁছে গেছি। যমুনা সেতু দক্ষিণ পাশ দিয়ে নিচ দিয়ে ঢুকবো। দক্ষিণ পাশের যমুনা নদীর পাশ থেকে আমরা দেখবো যমুনা সেতুকে। সেনাবাহিনীর আন্দোলন, হ্যাঁ দুই পাশে ক্যান্টনমেন্ট করছে, ওই পাশে স্থায়ী অস্থায়ী ক্যাম্প পুরাটাই তো ক্যান্টনমেন্ট এরিয়া। দেখতে কালো, প্রেম করিতে লাগে ভালো, দেখতে কালো। আসলে কি যমুনা দেখতে কালো? কালো না, তো ঘোলা, তো ঘোলা রে কালো বলছে। যমুনা জল আপনি কখনোই, আমি এই পর্যন্ত 2-3 বছর দেখছি, মানে পরিষ্কার পাইনি। ওইটা তো হিসেবে বলছে ব্যাক করবো আমরা, সমস্যা না। আমরা যে পর্যন্ত আসছি গুড এনাফ না, এই পর্যন্তই তো নাকি? এখান থেকে দেখি, এটাই তো খুব ভালো। ডানে না, আরেকটা গেলে তো রুদ্র, এই ডানে ডানে রাখ, সুন্দর জায়গা। হাই, আমরা এখন যমুনা সেতুর নিকটে আসছি। দেখব দূর থেকে যমুনা নদীর পাশ দিয়ে হাসতেছি। আমাদের সাথে থাকবে।
ওই যে ভালো করে দেখেন যমুনা সেতু দূর থেকে অনেক ছোট দেখাচ্ছে, সাধারণত ক্যামেরায় ফোকাসে ধরছে না আর কি। যমুনা নদীর পাড়ে হাঁটতেছি, বলতেছি যা এখান থেকে কত দূরে কালামদের বাসা? 20 কিলো। স্পিডবোর্ড দিয়ে ব্রিজের নিচে ঘোরা যাচ্ছে। স্পিডবোর্ড নিয়ে হলো তো গার্লফ্রেন্ড নিয়ে আইতে। সারা স্পিডবোর্ড নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, অনেক সুন্দর বর্তমানে, আপনারা আসতে পারেন। এখানে স্পিডবোট আছে, বোট দিয়ে ঘোরা যায়। হাই, শুক্রবারে জুমার নামাজ পড়ে বের হলাম টাঙ্গাইল ভুয়াপুর। এটা হচ্ছে টাঙ্গাইল ভুয়াপুর, নামাজ শেষ করলাম এখন। তো দুপুরে লাঞ্চের সময় আসলো, আর আমরা যে উদ্দেশ্যে আসছি কাছাকাছি চলে আসছি। রাস্তা তো ফ্রেশ, রাস্তা তো যা দেখলাম ভালোই দেখলাম। সামনে কি খারাপ রাস্তা কি দেখি সব জায়গায় থাকে, এখানে একটু তো থাকবো বুঝলেন না। শ্বশুরবাড়ি যাও নাকি? আমরা বলতো যে শ্বশুরবাড়ি যাও নাকি? আমার শ্বশুরবাড়ি এখন আসে না, যার শ্বশুরবাড়ি আর কি, নানার শ্বশুরবাড়ি ঘাড়িয়াল। ঘাড়িয়াল গ্রাম না, টাঙ্গাইল ঘাড়াইল ঘাড়িয়াল। কতক্ষণ লাগবে? আরো 5 মিনিট। শুধু হইলে তো 2-3 মিনিটের রাস্তা। ওইরকম গ্রামই দেখা যায় তো, যে এই কয়েকটা বাড়ি না থাকলে আমাদের গ্রাম দেখা যায়। বাড়ি দেখা জায়গা আছে আগে তো আমরা আমাদের বাড়িতে বসে ঘাটাইল দিয়ে গাড়িগুলো চলতো। টাঙ্গাইলের চমচম আর মিষ্টি দই নিয়ে নিলাম। অবশেষে আমরা গন্তব্যে পৌঁছেছি। দেখতে পাচ্ছেন আমাদের এমডি স্যারের বাসা। এখানে আমাদের কলিগরা সবাই আছে। আমি বাসাটির চারপাশ দেখাচ্ছি। এখানে স্যারে বসে মিটিং করে বা সকালে চা কফি খেয়ে থাকেন। আমরা এখন মমরেজ গলগন্ডা প্রাইমারি স্কুলের সামনে। মাঠটা অনেক সুন্দর, অনেক বড়। মমরেজ গলগন্ডা সরকারি। হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমরা ঘুরতে আসছি কলিগদের সাথে টাঙ্গাইল। গ্রামের নাম হচ্ছে মাঠ। আপনারা দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, কত সুন্দর সোনালী ফসল, সোনার মতো রং। দিকে এসে আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর আমাকে অবশ্যই বিভিন্ন কমেন্টস করে জানাবেন, করলে আরও ভালো করে ভিডিও বানাতে পারি। আমি টপ 3 কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, সেটাই দেখবেন আমার ভিডিওগুলো। সেই পর্যন্ত আপনাকে অনেক ধন্যবাদ। গ্রামের পথ ধরে হাঁটতেছি, সামনে কলিগ। মোটামুটি ভালোই হয়েছে আজকের ঘোরাফেরা।
খাওয়া দাওয়া ভালো করেছি, গ্রামের পথ ধরে হাঁটতেছি। এই যে মুরগির ফার্ম, দেড় মুরগির ফার্ম। এই এলাকাতে এলাম কেমন আছে? আপনারা বুঝা বসি বলেন? আমরা বুঝা বসি বলি। গুজা দেয় না বসি, সাইডে সাইডে গুজা গুজা রাখে। আমরা টানা বসি, গুজা বসি। টাঙ্গা। টাঙ্গা গো, তাই তো? টাঙ্গায় রাখে। Take me where you go ভালো লাগছে। when the sun এগুলা পরে দেখলে দেখো কিছু মিসিং করো যে না ভালোই। তাই বললাম তো একটু কম। না, ভালো লাগছে। ফিশ সাহেবের জায়গা, ফিশ সাহেবের বাড়ি। খেলেন? বাপরে, কেমন যায়? সাপের মতো ফনা তুলে আসে, ময়ের মতো পেখম মেলে। ওয়াও, তার কি এখন আমাদের যাওয়ার পালা। বিকেলের নাস্তা খেয়ে চলে যাব। সবাই উপস্থিত আছে। গ্রামের বাড়ি থাকার মতো কেউ নেই, গ্রামের বাড়ি যেরকম হয় আর কি। আমাদের রনি সাহেব, ড্রাইভার সাহেব গাড়ি নিয়ে বের হচ্ছে। আমরা এখন গাড়িতে উঠবো। টাঙ্গাইলকে বিদায় জানাচ্ছি, আবার জানি না কবে আসতে পারবো। আবার বামে ঢুকবো। হাই, আজকে তো অনেক খাইলাম না? অনেক খেলাম ভাই। অনেক খাইছি, অনেক ঘুরছি, অনেক ফিরছি। মহসিন সাহেবের বাসা, তাই তো? না, কালাম মহসিন সাহেব না, কালাম সাহেবের বাসায়, মহসিন সাহেবের বাসায়, আমাদের জেস রুশো, বাংলার হিরো, বাংলার হিরোর যে ঠিক আছে, তাদের বাসায়। ভাই যাই তাহলে। বলো তুমি, খালি এক জায়গায় তো আর না, বিভিন্ন জায়গায় ভালো লাগলো সবকিছু মিলে। না, আসলে অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ মহসিন ভাই। এরকম করলো কেন? এটা হলো সেবা করতেছিলাম না, এটা কি? এটা কিসের সিস্টেম বল? না ভাই, আপনি যদি অন্য ভাবে নেন তাহলে না, এটা আসলে আমরা আসলে এটা মজা হিসেবে নিচ্ছি আমরা। কিভাবে মজা হিসেবে নিলাম এটা? কিছু কিছু গোষ্ঠী আছে, কিছু কিছু বুঝতে এক একটা নাকি না এদের আবার ওই যে ইলিমিনাত আছে না, ওদের সিম্বল হিসেবে গণ্য করে। ডিউ টু ডিলেট। এটা হচ্ছে টাঙ্গাইল শহরে বাস স্ট্যান্ডের পাশে থাকেন একদিন বড় একটি দোকান। এখানে লাভবাগ থেকে শুরু করি কবুতর, ওয়ার্ল্ডের যত বড় বড় নামি দামি কবুতর আছে এখানে পাওয়া যায়। আপনারা আসলে এখান থেকে নিয়ে নিতে পারবেন, সাথে অনেক সুন্দর। আমি অবশ্য সময়ের কারণে ভিতরে ঢুকতে পারিনি দোকানের ভিতরে। ওয়াও, হ্যালো গাইস, নিশ্চয়ই ভালো লাগছে আজকের ভিডিওটি। টাঙ্গাইলের এই সফর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। আমি টপ 3 কন্টেন্ট নিয়ে কাজ করছি, সামনে আরও ব্লগ নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই।